তো এখানে যে ইজতেমা হচ্ছে, ইজতেমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাস্তায় বাইর হওয়া। আমাদের লালমনিরহাট জেলায় ইতিমধ্যে বেশ কিছু জামাত আল্লাহ রাস্তায় বাইরে হয়ে গেছে, তারাও দিনের মেহনত করে ফিরে আসছে। আল্লাহ চাই 3 দিনের ইজতেমার শেষে এখানে বেশ কিছু জামাত বাইর হবে, তারা 3 চিল্লা 1 চিল্লা এবং দেশের বাইরেও তারা চলে যাবে এই মেহনতকে নিয়ে, এবং দেশে এবং দেশের বাইরে এই দাওয়াতের কাজকাম তারা করবে এবং গোটা বিশ্বে এই দাওয়াতের মেহনত গোটা বিশ্বের যেন দাওয়াত ছড়িয়ে পড়ে। গোটা বিশ্বের মুসলমান, শুধু মুসলমান নয়, অন্যান্য জাতি যারা আছে তারাও যেন দিনকে বোঝে এবং দিনের দিকে ধাবিত হয়, পুরা ঈমান নিয়ে যেন আমরা সকলেই যেন আল্লাহর দরবারে পৌঁছতে পারি। এটাই হলো দাওয়াতের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে নিয়ে লালমনিরহাট জেলা ইজতেমা। আমরা আশা করি যে এটা এখান থেকে অনেক লোক দিনকে জানবে, দিনের উপর চলার একটা ধারণা তার কাছে আসবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই ইজতেমার আয়োজনে এখানে সাধারণ মুসল্লিরা, হাজার হাজার মুসল্লি এখানে আপনারা দেখবেন এই কালেক্টরেট মাঠে উপস্থিত হয়। তারা আমার মহান আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার আশায় এখানে তারা 3 দিন এখানে থাকে। এখান থেকে ইসলামের বহুত আমাদের কাকরাইলের মুরব্বীরা যারা এখানে উপস্থিত হয়েছেন, ওনারা অনেক কিছু আমাদেরকে ধর্মীয় বয়ান এখানে হবে, এখানে আলোচনা হবে। এখান থেকে তাবলিগ জামাত আবার বাংলাদেশের থেকে, দেশ থেকে বিদেশে বৃহত্তর এখানে ছড়িয়ে পড়বে। আশা করি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আগামী শনিবার আখেরি মুনাজাতের মাধ্যমে আমরা মনে করি যে মহান আল্লাহ তাআলা আমাদের অতীতের সকল গুনাহ আমাদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ শিশু হয়ে এই মাঠ থেকে দেশে বিদেশে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেবে। আমার উদ্দেশ্য সারা পৃথিবীর মানুষ যেন ইসলাম নিয়ে একটা প্ল্যাটফর্মে আসে, সেই উদ্দেশ্যে আমাদের ইজতেমা এই লালমনিরহাট জেলার মধ্যে। আর যত ইসলামিক খণ্ড খণ্ড দল আছে, আমি সবাইকে চাবো সমস্ত ইসলামিক দল যেন আমাদের এই ইসলামের মধ্যে, আমাদের এই দাওয়াতে তবলিগের মধ্যে আহ্বান হয়। এবং ইসলাম নামে যে আরেকটা দ্বিখণ্ড হয়েছে, তো আমি তাদেরকে বলবো যে আপনারা যারা ইসলামী মেহনত করতেছেন, অন্যান্য দল যারা ইসলামী মেহনত করতেছেন, সবারই প্রয়োজন। তো একটা মেহনত, সেটা হলো নবীওয়ালা মেহনত। নবীওয়ালা মেহনত, নবীরা যে মেহনত করছে, যে ফিকির করছে, এই ফিকির, এই মেহনত যেন এই উম্মত করে। আর ইসলামের মেহনত, এই নবীর পরে যে মেহনত আল্লাহ তাআলা চালু করছে, সেটা হলো মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্যে, তার উসিলায় আজকে সারা পৃথিবীতে মেহনত চলতেছে।